नाम संकीर्तन दुई कर शीघ्र भावे श्री कृष्ण चर लक्ष्मी प्रिया प्रत्येक दिन सकाले तुलसीर सेवा करे। तुलसी सेवा अपेक्षाओ सती देवीर सेवा सर्वदाई अतिशय मनोयोगेर सहित करे। देखो महाप्रभु हलेन संसारी, संसारे थेके कि करे भगवान के पाওয়া যায়। भगवान संसारी हয়ে कलियुगকে शिक्षा दिएছে। प्रत्येक दिन तुलसी सेवा करते महाप्रभु निजे एवं लक्ष्मी प्रिया। केन तुलसी सेवा करते ना? तुलसी हलो भगवानेर नित्य प्रिया सखी। तुलसीते जल दिले भगवान बड़ खुशी हন। তাই প্রত্যেক দিন স্নান করে তুলসীতে মহাপ্রভু নিজে জল দিতেন এবং লক্ষ্মী প্রিয়া নিচে জল দান করতেন। গৃহস্থ নিজ পত্নীকে কখনো কেবলমাত্র নিজের ভোগ সুখে নিযুক্ত না রাখিয়া গুরুজন অতিথি ও ভক্তগণের ভিক্ষার উপযোগী বিষ্ণু নৈবেদ্য রন্ধনে বিষ্ণু সেবা কার্যে নিযুক্ত করিবেন। महाप्रभु संसारी हয়ে शिक्षा दिচ্ছেন स्त्री কিন্তু ভোগের বস্তু নয়, তাকে বলা হয় সহধর্মিণী। আচ্ছা যদি না হয়, যদি উল্টো হয়, ওই স্ত্রী তখন তাহলে সহধর্মিণী না হয়ে রাক্ষসী হয়ে যাবে। ওই স্ত্রীকে ত্যাগ করলে কোনো পাপ অপরাধ হবে না। আর স্বামী যদি আসামি হয়, তাকেও যদি ত্যাগ করে কেউ কৃষ্ণ ভজন করে তাহলে কোনো অপরাধ পাপ হয় না। কিন্তু স্বামী যদি স্বামী হয়, স্বামী যদি জগৎ স্বামীর সেবা করে ভক্ত বৈষ্ণব হয়, তাকে সেবা করলে বৈষ্ণব সেবার ফল অনায়াসে লাভ হয়। পত্নী যদি ভক্তিমতী হয়, তার ভরণ পোষণ করলেও ভক্ত সেবা বৈষ্ণব সেবার ফল লাভ হয়। কিন্তু দুজন যদি দুরকম হয়, অনেক জায়গায় ভাগবতে গেলে বলে জানেন প্রভু আপনারাই বলেন এই দুজনে ভজন করো সংসারে ভালো, কিন্তু সেই গোপালের বাবা দেখি সে উল্টো। আমি ডান দিকে যেতে বললে সে বাম দিকে যেতে। তাহলে কি করবো বলুন? এখন এর সমাধান কি? সমাধান আছে? ছেড়ে চলে যাবে? সেটাও সম্ভব না। এর একটা সমাধান মহাজন দিয়েছে। যে যত বড় অসুর হোক, হরিনামের মধ্যে ভগবান এত ক্ষমতা রেখেছে কলিযুগে, সে যখন রাত্রে ঘুমিয়ে থাকবে তাকে স্পর্শ করে যদি কেউ হরিনাম করে তার অসুরত্ব ঘুচে যাবে। অসুরত্ব ঘুচানোর এই হলো মহা ঔষধ। তাকে স্পর্শ করে হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। হরিনাম না করলে কখনের স্বাদ বোঝা যাবে না। এই হরিনামের গুণে অসুরত্ব বুঝেছিল কার? অসুরত্ব বুঝেছিল জগাই না। তাই হরিনামের তরুর ধন কি জগতে আছে। ওই দেখো হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামের, কৃষ্ণ নামের, রাধা নামের তরুর ধন কি জগতে আছে। হরি নামের তরুর ধন কি জগতে আছে।
महाप्रभुर मने बासना हलो এই হরিনামানি পূর্ববঙ্গে প্রচার করে। এবার লক্ষ্মীপ্রিয়া শোনা মাত্রই যে গৌরীকে বললেন, প্রভু তোমাকে আমি পূর্ববঙ্গে যেতে দেব না। কেন? তুমি ছাড়া জগতে আমার আর কেউ নাই। আমি দেখো মন প্রাণ সর্বস্ব তোমার চরণে সমর্পণ করেছি। গৌর হরি লক্ষ্মীপ্রিয়াকে বোঝালেন, দেখো প্রিয়া, এই দুর্লভ মানব জন্ম সার্থক হয়, ধন্য হয় কিছু। এই মানব জন্ম যদি জগৎ জীবের সেবায় নিযুক্ত হয়, নিজের মঙ্গল যে চিন্তা করে সে প্রকৃত ভক্ত বৈষ্ণব নয়। যে জগতের মঙ্গল চিন্তা করে সেই হলো প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব। জীবের মঙ্গলের জন্য আমি পূর্ববঙ্গে হরিনাম প্রচারে যাব। আমি তাড়াতাড়ি ফিরে আসি। ভক্তগণ নিয়ে নিমাই পণ্ডিত চলে গেলেন কোথায়? বর্তমান বাংলাদেশ, যাকে বলা হয় পূর্ববঙ্গ। তিনি পদ্মা নদীর তীরে ফরিদপুর জেলায় মগডাবা গ্রামে নীলম্বন চক্রবর্তীর পূর্ব নিবাস, সেই স্থানে অবস্থান করলেন। বাংলাদেশে কিন্তু অনেক জায়গা আছে দেখার মতো। জগন্নাথ মিশ্রের বাড়ি, মহাপ্রভুর বাপের বাড়ি, তারপরে সতীমাতার বাবার বাড়ি নীলম্বন চক্রবর্তীর বাড়ি, তারপরে খেতুরি আছে, নরোত্তম দাস ঠাকুরের জন্মস্থান, অনেক দর্শন আছে। বাংলাদেশে মহাপ্রভুর বিশেষ কৃপা। প্রভু চলে গেলেন বাংলাদেশে। মহাপ্রভু পূর্ববঙ্গে অবস্থানকালে পদ্মা নদীতে স্নান করে পদ্মাকেও যমুনার সৌভাগ্য দান করেছিলেন। পদ্মার কাছে মহাপ্রভু প্রেম গচ্ছিত রেখেছিলেন। মহাপ্রভু পদ্মাকে বলেছিলেন, পদ্মা, আমার একটা ভক্ত আছে, তার নাম নরোত্তম। এই প্রেম তুমি তাকে দান করবে। তখন কিন্তু নরোত্তমের জন্মই হয়নি। ভক্তবৎসল ভগবান সচিনন্দন ভক্তের জন্মের পূর্বেই ভক্তকে প্রেম দান করেছে। এত বদান্যতার অবতার সচিনন্দন গৌর। সেই গৌরের চরণে যারা শরণ নেয় করে দিবে, তাদের মতো দুর্ভাগা হতভাগা জগতে কেউ নেই।
যে গৌর নিত্যানন্দ কলির জীবকে উদ্ধার করার জন্য এলেন, সেই গৌর নিত্যানন্দকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ভগবান সাজায় তারা হলো সব নরকের পথযাত্রী। ভগবান হয়েছে যে ভক্ত ভাব অঙ্গীকার করে কলির জীবকে উদ্ধার করার জন্য, পথ দেখানোর জন্য, আর সেই ভগবানকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ভগবান সাজায় তাদের মতো দুর্ভাগা হতভাগা জগতে নেই। মহাপুরুষ হতে পারে কিন্তু ভগবান হবে। যাদের মাথায় এই কথাটা ঢোকে না, জানবে তাদের বুদ্ধি ঠিক নাই, মাথা কি গড়বড় হয়ে গেছে। ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হয়ে গেছে, যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবনের নদীনা মদন, সে হল সচিনন্দন গৌর হরি হরি। সেই গৌর হরিচরণের শরণ না নিয়ে যারা অন্য কাউকে ভগবান করে সেবা করে, পূজা করে, তাদের মতো দুর্ভাগা হতভাগা জগতে কেউ নাই। সচিনন্দন গৌর হরি ছাড়া শ্রীমদ ভাগবতে অন্য কাউকে ভগবান বলে স্বীকার করা হয় না। ভুল করে কেউ যদি অন্য কোন ভগবানের চরণে শরণ নিয়ে ফেলে, তাকে তাড়াতাড়ি গৌর হরির চরণে ফিরে আসতে হবে, যদি সে নিজের আত্মকল্যাণ চায়। না হলে পারে কিন্তু মঙ্গলের সম্ভাবনা নাই। আর যারা বিপথে পরিচালনা করে জানবে তারাই হলো নরকের পথযাত্রী। যারা গৌর হরিকে বাদ দিয়ে, কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কাউকে ভগবান বলে পূজা করতে পারে, তারাই এই কলিযুগে নরকের পথযাত্রী। তাদের ছায়া যদি কেউ মনে তার পাপ হবে, তাদের ছায়া যদি কাউরি অঙ্গে এসে পড়ে, তার ভক্তি নষ্ট হয়ে যাবে, তার পাপ। যে গৌর হরি করুণার অবতার, ভক্তের জন্ম হয়নি অথচ পদ্মাকে বলছে, পদ্মা আমি তোমার কাছে প্রেম রেখে গেছি। পদ্মা বললেন, প্রভু আমি কি করে বুঝবো কে নরোত্তম? গৌর হরি বললেন, আমার ভক্ত নরোত্তম যদি তোমার জলে এসে স্পর্শ করে, তোমার জল স্পর্শ করে, তাহলেই তুমি বুঝতে পারবে। কি করে বুঝবো প্রভু? যাহার স্পর্শে তুমি অধিক চলিব, সেই নরোত্তম তুমি তারে প্রেম দিবা। যখনই নরোত্তম তোমার জলে আসবে, চরণ রাখবে, তুমি আনন্দে দেখবে ঢেউ উঠবে, অধিক চলিবা, সেই নরোত্তম তুমি তারে এই প্রেম দিবা। কত বড় মহাবদান্তার অবতার আমার সচিনন্দন। পূর্ববঙ্গে অবস্থানকালে পদ্মা নদীতে স্নান করে পদ্মাকেও যমুনার সৌভাগ্য দান করেছে। এদিকে অনেক দিন হয়ে গেল পূর্ববঙ্গে নাম প্রচার। মহাপ্রভু যাকে দেখে তাকেই কৃষ্ণ বলতে বলে, যারে দেখে কাহে বা তারে কাহে কৃষ্ণ উপদেশ। মোর আজ্ঞায় গুরু হইয়া তামাকেই দেশ। দক্ষিণবঙ্গে গিয়ে এক ভক্তের সঙ্গে দেখা হলো, তার নাম হলো তপন মিশ্র। এদিকে প্রভুর বিরহে সর্প লক্ষ্মীর দংশিল, বিরহ সর্প বিষে তার পরলোক হইল। লক্ষ্মী প্রিয়া প্রান্তায় করলেন। ভালোবাসা যদি যথাযথ হয়, বিরহ কিন্তু বড় কষ্টের হয়ে। এই জগতে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে যদি গভীর ভালোবাসা থাকে, স্বামী চলে গেলে স্ত্রী বেশি দিন বাঁচে না, মারা যায় তাড়াতাড়ি। অনেক বৃদ্ধা পরলোক ভ্রমণ করলে বৃদ্ধ বাবা তাড়াতাড়ি মারা যায়। কিন্তু যদি ভালোবাসা না থাকে তাহলে কষ্ট হবে। ভালোবাসা থাকলে ওই বিরহ তার কাছে বড় কষ্টের জ্বালা হবে। লক্ষ্মী প্রিয়া ওই বিরহ সর্প দংশনে, প্রভুর বিরহ সর্প দংশনে
দর্শনে বিরহ বিষে পরলোক গমন করলেন। এদিকে পূর্ববঙ্গে রাম প্রচার করছেন, হঠাৎ ভক্ত চূড়ামণি তপন মিশ্রের সঙ্গে দেখা। কেন মহাপ্রভু ব্রাহ্মণের ঘরে ভিক্ষা গ্রহণ করতেন। তপন মিশ্র চরণে শরণ নিয়ে বললেন, প্রভু তোমার কাছে একটি প্রশ্ন, কৃপা করে আমাকে সাধ্য সাধন তত্ত্বটি শেখাও। কলির জীবের সাধ্যই বাকি আর সাধন কৃপা করে বলো প্রভু এই সাধ্য সাধন তত্ত্ব। মহাপ্রভু বললেন, তপন হে তপন মিশ্র, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। এক কথায় মহাপ্রভু উত্তর দিলেন তপন মিশ্রকে, কলির জীবের সাধ্য আর সাধন হলো একমাত্র হরিনাম। অতএব কলিযুগে নামে যত সার আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। কলিযুগে একমাত্র হরিনাম যত সার। কিন্তু এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে, একটা হলো নাম, একটা হলো নামাভাস, আর একটা হলো নাম অপরাধ। খুব মন দিয়ে শোনো। মহাপ্রভু কলিযুগকে বললেন একমাত্র হরিনাম যজ্ঞই সার। কিন্তু মহাজনগণ ভাগ করেছে, নাম আলাদা শুদ্ধ নাম, নাম আভাস আলাদা, আবার নাম অপরাধ আলাদা, ফল সব আলাদা আলাদা। শুদ্ধ নাম কখন হয় আর নাম আভাস কখন হয় আর নাম অপরাধ কখন হয় ভালো করে জানতে হবে। যখন মন মুখ এক হয় তখন শুদ্ধ নামের উদয় হয়। এরকম যখন তুমি হরে কৃষ্ণ করবে, মন যদি কৃষ্ণের চিন্তা করে, কৃষ্ণ চরণে থাকে, তখন কেবল শুদ্ধ নাম উচ্চারিত হয়। আর তুমি মুখে হরে কৃষ্ণ বলছো কিন্তু মন কৃষ্ণের চরণে নাই, তখন হয় নাম অপরাধ। আর যখন কৃষ্ণের নাম করে তুমি অন্য কাউকে ডাকবে, তখন হয়ে যাবে নাম আভাস। যেমন অজামিন নারায়ণ বলে ডেকেছিল পুত্রকে, নারায়ণকে ডাকেন, সেটা হয়ে গেল নাম আভাস। আর মন যদি কৃষ্ণ চিন্তা না করে অন্য চিন্তা করে, অথচ মুখে নাম উচ্চারণ হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটা হয়ে যাবে নাম অপরাধ। এই নাম অপরাধ হলো 10 প্রকার। 10 ভাবে নাম অপরাধ। প্রথম অপরাধ কি? সদাম নিন্দা নাম অপরাধ বিতরুতে। যে মুখে হরিনাম করবে ওই মুখে যদি সাধু গুরু বৈষ্ণবের নিন্দা করো, তাহলে ওই মুখ থেকে যত নাম বেরাবে সব নাম অপরাধ। ওই মুখে যত নাম হবে সব নাম অপরাধ, একটাও শুদ্ধ নাম হবে। যে মুখে হরিনাম করা হবে ওই মুখে কখনো কোন গুরু বৈষ্ণবের নিন্দা করে না, কিংবা কানে গুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করা যাবে না, তাহলে হরিনাম হবে না, ওটা হয়ে যাবে নাম অপরাধ। এটা হলো প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ, শিবাদি দেবতাকে স্বতন্ত্র ঈশ্বর বুদ্ধি। শিব একটা ভগবান, ওই বিষ্ণু একটা ভগবান, ওই রাম একটা ভগবান, তারপরে গণেশ ভগবান, আবার ওদিকে কৃষ্ণ ভগবান। এই জ্ঞানে যদি কেউ হরিনাম করে তাহলে নাম অপরাধ। আসলে ভগবানকে ভগবান একজন, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিন্ন। যারে হইছে না চাইছে হইছে করে নিত্য। ভগবান একমেব অদ্বিতীয়ং সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ। আর যত আছে সব তার অবতার, সব তার অংশ, দাস দাস। গাছের গোড়ায় জল দিলে আলাদা করে অন্য জায়গায় জল দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের ভজন করলে আলাদা করে আর কোন দেব দেবতা মহাপুরুষের ভজন করার প্রয়োজন নাই। কৃষ্ণ ভজন করলে সবার ভজন হয়।
कृष्णचंद्र भगवान हे नाम से कृष्ण भजनिष्ठा करी नामेर सहिते आছেন আপনি শ্রী হরি তখন মিশ্র হরিনাম করলে কলিযুগে সবার ভজন নববিধা ভক্তি অঙ্গ নাম হইতে হয় এক হরিনাম করলে নববিধা ভক্তি অঙ্গ পালন হয়ে যায় শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্ষম আত্মনিবেদনম এই যে নববিধা ভক্তি অঙ্গ এক হরিনাম করলে সব অঙ্গ পালন করা হয়ে গেল ওই জন্য জীবের সাধ্য সাধন কলিযুগে হরিনাম কিন্তু একটু তন্তব্য গুরুর চরণ আশ্রয় করে হরিনাম করতে না হলে না হয় নামাভাস হবে আর না হয় নাম অপরাধ হবে এই দুটো শুদ্ধ নাম যেদিন তোমার মুখে উচ্চারিত হবে তুণ্ডে দণ্ডবিনিরতিম বিতনতে তুণ্ডাবলীর ভয়ে রূপ গোস্বামী পদের শ্লোক বলছেন তুণ্ডে দণ্ডবিনিরতিম বিতনতে তুণ্ডাবলীর ভয়ে যখন নাম জিহ্বায় উচ্চারণ করবে না তখন জিহ্বা আনন্দে শুধু নামই করতে থাকবে বলে রাধা রানী ওই জিহ্বাতে আর অন্য কিছু স্বাদ নিতে ইচ্ছা করবে না জানি পথে কো মধু এই শ্যাম নামে আছে গো বদল ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ্য করিল গো কেমনই পাইব সইতা আমায় কে বাসনাইল শ্যামলা সখিরে বাসনাইল শ্যামলা এই নামের মধ্যে আস্বাদন করেছে রাধারানী বাসনাইল শ্যামলা তাই রাধারানী সখীদের বলছেন এই বাসনাইল শ্যামলা
মহাপ্রভু তপন মিশ্রকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন, এই হরিনাম মহামন্ত্র কীর্তন করো, ইহাই একমাত্র সাধ্য ও সাধন তত্ত্ব। তপন মিশ্র বললেন, প্রভু আমি তোমার চরণে থাকতে চাই, তুমি যেখানে যাবে আমি সেইখানেই যেতে চাই, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব। এমন সোনার গৌর আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমার মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভ্রমণ করে এমন মানব জন্ম পেয়েছিলে, বহু জন্ম ভ্রমণ করি আমার অনেক কাজ বাকি, আমার সঙ্গে থাকলে হবে না, তুমি তো গৃহস্থ। তুমি এক কাজ করো, কিছুদিন পরে আমি বেনারস কাশীতে যাব, তুমি সপরিবারে ওই কাশীতে গিয়ে বসবাস করো। মহাপ্রভুর আদেশে তপন মিশ্র সপরিবারে ওই বাংলাদেশ থেকে কাশী ধামে চলে গেল। প্রভু ওইখানে সন্ন্যাসের ইঙ্গিত দিয়েছিলেন,
তখন মিশ্র আমি কাশীধামে যাব, কিছুদিন পর তুমি কাশীধামে যাবে, ওখানে তোমার সামনে আমার সাক্ষাৎ। প্রভুর কথা ধার্য করে তখন মিশ্র সপরিবারে কাশীধামে চলে। সপরিবারে ধামবাস করলে কিন্তু ভালো। এখানে সকালবেলা উঠলে কি শোনা যায়? কি শোনা যায়? সবজি সবজি, ফল ফল, আরো অন্যান্য কিছু শোনা যায়, ওগুলি বলার দরকার নেই। কিন্তু ধামে বাস করলে কি হবে? সকালবেলায় হরিনাম শুনতে হবে, তাই তো? আমাকে যখন দোকান থেকে কিনেই খেতে হবে, তাহলে আমি ধামেই কিনে খাবো, ক্ষতিটা কি? ক্ষতি আছে? মহাপ্রভু তপন মিশ্রকে দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন, সামর্থ্য যদি থাকে সপরিবারে ধামে বাস করবে। তপন মিশ্র মহাপ্রভুর কথা শুনে ওপার বাংলা থেকে কাশীধামে গিয়ে বসবাস করা শুরু করবে। এদিকে হঠাৎ সংবাদ পেলেন লক্ষ্মী প্রিয়া পরলোক গমন করেছে। বহু সুন্দর লক্ষ্মী প্রিয়ার পরলোক গমনের সংবাদ শুনে কিন্তু দুঃখ প্রকাশ করলেন এবং সংসারের অনিত্যতা সম্বন্ধে সতী মাতাকে উপদেশ প্রদান করলেন। বঙ্গদেশ থেকে ফিরে এসে দেখলেন মায়ের বদন মলিন। ওদিকে পিতৃদের বিয়োগ হয়েছে, জগন্নাথ মিশ্র পরলোক গমন করেছে, গৃহে ছিল লক্ষ্মীপ্রিয়া, সেও পরলোক গমন করেছে, মা একা। মাকে বললেন, মা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সেবা করব। নিমাই পণ্ডিত মুকুন্দ সঞ্চয়ের চণ্ডী মণ্ডপে অধ্যাপনা কার্যে নিযুক্ত হলেন। ছাত্র পড়া, সংসার তো চালাতে হবে। কোন ছাত্র যদি ঊর্ধ্বপুণ্ড ধারণ না করে পড়তে আসে, মহাপ্রভু তাকে পড়ায় না। খুব মন দিয়ে শুনবে কথাগুলি, প্রত্যেকটি লীলার মধ্যে অনেক তত্ত্ব কথা লুকিয়ে আছে। ঊর্ধ্বপুণ্ড মানে কি? কি গো মা, ঊর্ধ্বপুণ্ড মানে কি বলো? ঊর্ধ্বপুণ্ড মানে তিলক। তিলক ধারণ না করে যদি কেউ নবদ্বীপে পড়তে আসে নিমাই পণ্ডিতের কাছে, পড়ায় না। মহাপ্রভু তাকে এমন ভাবে লজ্জা দিতে, দ্বিতীয়বার সে তিলক করতে ভুল করত। এই জগতে অনেকে দীক্ষা নেয় কিন্তু তিলক করে না। দীক্ষা নিয়ে তিলক না করলে গুরুচরণে সর্বপ্রথম অপরাধ হয়। আর গুরুচরণে অপরাধ যারা করে তাদেরই অনন্তকাল নরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অনেক সম্প্রদায় আছে দীক্ষা দিয়ে দেয়, তিলক করতে হয়। দীক্ষা নিয়ে ভগবানের সঙ্গে সম্বন্ধ করে, আচ্ছা বলো তো মা, কাউকে বিবাহ হলো কিন্তু সিঁদুর পড়লো না, কে খুশি হবে? স্বামী না শ্বশুর শাশুড়ি? কে খুশি হবে বলো? কে হবে? দীক্ষা নিয়ে যদি তুমি জগৎ স্বামীর সিঁদুর এই তিলক ধারণ না করো, তাহলে ভগবান খুশি হবে? তাহলে দীক্ষা হয়েছে, দীক্ষা হলো, সম্বন্ধ হলো। আর যে গুরুদেব এই শিক্ষা দেয় সে কি গুরুদেব? ওই গুরুদেবের বৈভস্যটা আগে লোভ হয়ে যায়। গুরুদেবের যদি বৈভস্য না থাকে, তাহলে যা হয়, যে গুরুদেব দীক্ষা দিয়ে তিলক ধারণ করতে না বলে, তার অবস্থায় সেই রকম। অদীক্ষিত অবস্থায় ভোজন পান করলে যে দোষ হয়, পাপ হয়, দীক্ষা নিয়ে তিলক ধারণ না করে ভোজন পান করলে কোটি গুণ পাপ অধিক হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, তিলক ধারণ না করে যদি কেউ খায়, তার গ্রাসে গ্রাসে পাপই ভক্ষণ করা হয়। খাওয়ার আগে চিন্তা করতে হবে আমার কপালে তিলক আছে কিনা। এটা কি কোনো কঠিন কাজ? তুমি চাকরি করতে পারছো, ব্যবসা করতে পারছো, সন্তান মানুষ করতে পারছো, আর একটু তিলক ধারণ করতে পারবে না? রান্না করতে পারছো 3 বার, বাসন মাজতে পারছো, ঘর পরিষ্কার করতে পারছো, এর থেকে কি তিলক দেওয়া কঠিন কাজ হয়ে গেল?
তাই মহাপ্রভু একটা ছাত্রকেও পড়াতেন না যদি কপালে তিলক না থাকে, দূর হয়ে যাবে। যে কপালে তিলক থাকে না সেই কপাল শ্মশানের সমান। ভগবান তার মুখ দর্শন করে না। যে ললাটে তিলক থাকে না ভগবান তার মুখ দর্শন করে না। এই মহাপ্রভুর লীলাই মহাপ্রভু নিজে দেখিয়েছে। এমন ভাবে অপমান করতেন, দ্বিতীয় দিন আর ভুল করতেন। যে বিপ্রের কপালে তিলক না থাকে বেদ শাস্ত্র সেই কপালকে শ্মশানের সহিত তুলনা করেছেন। যারা কলিযুগে হরিনাম করে না, তিলক ধারণ করে না, গলায় তুলসীর মালা দেয় না, তাদের মুখ দেখলেও পাপ হয়। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানিছে। ওই জন্য যারা তিলক করেন না, যারা তিলক করার অভ্যাস নাই, কালকে থেকে কিন্তু তিলক ধারণ করবে। যারা হরিনাম করেন না, হরিনামের মালা নিয়ে হরিনাম জপ করবে। যাদের কণ্ঠে তুলসী মালা নাই তারা তুলসী মালা পরিধান করবে, না হলে এই মানব জন্মটা বিফল হয়ে যাবে। তিলক ধারণ করলে ভগবান বড় প্রসন্ন হন, খুশি হন। তাই মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। ছাত্রগণকে তিলকহীন দেখলেই বলতেন তারা নিশ্চয়ই সন্ধ্যা করে না। এই বলে ছাত্রগণকে সন্ধ্যা করিবার নিমিত্তে পুনরায় গৃহে পাঠাতেন, যাও তিলক ধারণ করে তারপরে অধ্যয়ন করতে। এটা মহাপ্রভুর নবদ্বীপ লীলা। তিলক ধারণ শেষ হলে গুরুদেব করতে বললে তারা মহাপ্রভু এই বিধান করে দিয়েছেন। তিলক ধারণ না করে বৃথাই জনমতা, তার জীবনের কোনো মূল্য নেই। শুধু কবে ভাগবত হবে ওইখানে তিলক দিয়ে বসবো, আর কোনদিন দেব না, ওটা কিন্তু আরো অন্যায়, আরো পাপ, আরো অপরাধ। তাই সবাইকে তিলক দিতে হবে। তিলক দিলে কি কেউ হাসবে? আরে হাসুক না। কেউ কত কথা বলবে, বলুক না। পরের কথায় কি বা আসে যায়, মিছে ডাকা তুমি পেও না। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করে যাহা করিবার। পরের কথায় কি বা আসে যায়, মিছে ডাকা তুমি পেও না। এই জগতে আমার আপনার একমাত্র শ্রী গোবিন্দ। তার খুশির জন্য, প্রসন্নতার জন্য, সুখের জন্য আমি সব কিছু করতে রাখি। তাকে তো বলে ভক্ত, তাকে বলা হয় বৈষ্ণব। আর দীক্ষা নিয়েছি অথচ তিলক ধারণ করবো না, গলায় মালা করবো না। আমার দীক্ষা হয়ে গেছে, একবারও দীক্ষা হয় না। ওই দীক্ষাতে কোনো ফল লাভ হয়। তাই যাদের দীক্ষা হয়েছে তাদের কাছে নিবেদন, আপনারা তিলক ধারণ করবেন, না হলে পারে কিন্তু কোনো ফল লাভ হবে না। ছাত্রগণ তিলক ধারণ করবো আসলে মহাপ্রভুর নিকটে পরিবার অধিকার। এদিকে মায়ের বদন মলিন, যতবার নিমাই গৃহভ্যন্তরে যায় ততবারই দেখে মায়ের বিষণ্ণ বদন। এদিকে সতীমাতা পুত্রের দ্বিতীয়বার বিবাহের জন্য বিশেষ উৎকণ্ঠা প্রকাশ করল। নিমাই বুঝতে পেরে নিজে সংসার করবো সেজন্য নয়, মাতৃভক্ত গৌরহরি মায়ের দুঃখ দূর করার জন্য দ্বিতীয়বার বিবাহের সংকল্প নিয়েছিলেন। সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুকে একদিন গঙ্গায় জল আনতে গিয়ে নিমাই পণ্ডিতকে দেখেছে। সেই দিন থেকেই মনে মনে ভালোবেসেছে। কারণ যার সঙ্গে যার সম্বন্ধ থাকে পূর্ব জন্মের, এই জগতে তার সঙ্গেই তার সম্বন্ধ হয়, তার সঙ্গেই ঘুরে ঘুরে সম্বন্ধ হবে, যার সঙ্গে পূর্ব জন্মের যোগসূত্র থাকে।
রুক্মিণী সত্যভামা এই কলিযুগে বিষ্ণুপ্রিয়ার লক্ষ্যপ্রিয়া। আবার এই বিষ্ণুপ্রিয়া হচ্ছে ভূশক্তির অবতার। বিষ্ণুপ্রিয়া নিমাইকে দর্শন করে ভালোবেসেছে। আর এদিকে নবদ্বীপের সনাতন মিশ্র নামক এক যে পরম বিষ্ণু ভক্ত সত্যবাদী পরোপকারী সম্পদশালী ব্রাহ্মণ, তার কন্যা বিষ্ণুপ্রিয়াকে পুত্রবধূ করার জন্য সচিমাতা লোক পাঠায়। এখন সচিমাতা কাশীনাথ পণ্ডিতকে ঘটক করে রাজ পণ্ডিত সনাতন মিশ্রের গৃহে পাঠাবে। যাও কাশীনাথ, দেখো যদি এই সনাতন মিশ্রের কন্যাটিকে আমার নিমাইয়ের সঙ্গে বিবাহ। এইবার বিষ্ণু ভক্তি পরায়ণা কন্যা বিষ্ণুপ্রিয়ার সহিত নিমাইয়ের সম্বন্ধ স্থির হয়ে যায়। এখন খরচা, বিবাহ অনুষ্ঠান করলে তো খরচা আছে নাকি? খরচা কে চালাবে? তখন নবদ্বীপে বাস করতেন বুদ্ধিমন্ত খান। তিনি বললেন, আমি নিমাইয়ের বিবাহের যা কিছু খরচা আমি দেব, যত খরচা হবে। তিনি ছিলেন সৌভাগ্যবান ধনাঢ্য ব্যক্তি। শুভ দিনে শুভ লগ্নে মহাসমারোহে অধিবাস সুসম্পন্ন হল। বিবাহের অধিবাস সুসম্পন্ন হল। এদিকে নিমাই সুসজ্জিত দোলাই করে শোভাযাত্রা সাহা সহ গধূলি লগ্নে রাজপণ্ডিতের গৃহে উপস্থিত হলেন। চারিদিকে সানাই বাজছে, চারিদিকে সানাই বাজছে। What